দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় এবার বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল স্টেট ব্যাংকের আরএমএস ব্রাঞ্চ। ঘটনা আগরতলা রামনগর ২ নম্বর রোড এলাকায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় অল্পেতে রক্ষা পেল ব্রাঞ্চটি। বৈদ্যুতিক শর্ট সার্কিটে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এই রাজ্যে পড়েছে। রেমালের জেরে লণ্ডভণ্ড হয়ে পড়েছে গোটা রাজ্যের বিদ্যুৎ পরিষেবা। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন রাজ্যের বহু এলাকায়। একদিন অতিক্রান্ত হয়ে দ্বিতীয় দিনেও কোথাও কোথাও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারেনি নিগমের কর্মীরা। আর এই নিয়ে স্বাভাবিকভাবে উত্তাল এখন গোটা রাজ্য। বিদ্যুতের দাবিতে দিকে দিকে চলছে এখন সাধারণ মানুষের রাস্তা অবরোধ কর্মসূচি। বিদ্যুৎ নিগমের ব্যর্থতার দাবি নিয়ে সোচ্চার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলিও। ফলে স্বাভাবিকভাবে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে এখন কাজ করায় রাজ্য বিদ্যুৎ নিগম। এই যখন অবস্থা, তখন বুধবার দুপুরে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার মধ্যেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা রাজধানী আগরতলা রামনগর ২ নম্বর রোড এলাকায়। স্টেট ব্যাংক আরএমএস ব্রাঞ্চ কার্যালয়ে এদিন আচমকা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনী কর্মীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিটে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। পরে দমকল বাহিনীর যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল এই ব্রাঞ্চ কার্যালয়টি। শর্ট সার্কিটে ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। রামনগর ২ নম্বর স্টেট ব্যাংকের মধ্যে একটা ফায়ার করেছে। তৎক্ষণাৎ আমরা এসে দেখছি যে টিভি আছে একটা ওই ইলেকট্রিক মিটার বক্সের মধ্যে শর্ট সার্কিট হইয়া ফায়ার হয়েছে। জানার তখন আমরা নিভে লেছি, বেশি ই হয়েছে না, আগুন স্প্রেড আউট হতে পারছে না, নিভে লেছি, কন্ট্রোল করে লেছি। কটা ইঞ্জিন আছে? এই একটা ইঞ্জিন এসছে। যদি সময় মতো না আসতেন কি অবস্থা হতো? বিশাল ক্ষয়ক্ষতি হতো। বর্তমান ক্ষয়ক্ষতির পরিমাণ নাকি? প্রায় আমি জিজ্ঞেস করছি, ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, প্রায় ১০,০০০ টাকার মতো ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।